সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা জানেন যে আজকের এই দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কারামুক্তি পেয়েছিলেন, অর্থাৎ কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। সেই হিসাবে আজকের এই দিনটি দিবস হিসাবে পালন করা হচ্ছে। এই দিবসের এই একটা অনুষ্ঠানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বক্তব্য রেখেছিলেন এবং ওই বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিয়েছিলেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। তো কি প্রশ্নের আনসারগুলো দিয়েছিলেন সেই সম্পর্কে আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আমার পাশে অথবা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, 1 বছর পরীক্ষা না দিলে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না। আপনাদের সুস্থতা এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে কি করা যায় আমরা সেগুলো নিয়ে ভাবছি। আজ রবিবার 13 জুন দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবস উপলক্ষে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিভাবে নেওয়া হবে সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া যায় কিংবা অন্য কোনোভাবে সেটি করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করা হচ্ছে। তিনি আরো বলেন, 13 জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল, কিন্তু এখন সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ার বাধ্য হয়ে 30 জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অনলাইনে শিক্ষাদানের বিষয়টি চলমান রয়েছে। নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি। শিক্ষামন্ত্রী বলেন, স্বাভাবিক পড়াশোনা যেন বাড়িতে চালিয়ে যায় সে বিষয়ে শিক্ষার্থীদের আহ্বান জানাই। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। তো এই ছিল একটি জাতীয় পত্রিকার আর কি আপডেট। তো এখানে একটু বিস্তারিতভাবে যদি বলি, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আছে তাদের পরীক্ষার ব্যাপারে বিভিন্ন রকম আন্দোলন করা হচ্ছে। তো এই আন্দোলন করার এই ঘটনার উপরে পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে 1 বছর যদি পরীক্ষা না দেয় তাহলে তেমন বড় কোনো ক্ষতি হবে না। এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ব্যাপারে সরকার ভাবছে এমনটাই বলেছেন। বিকল্প কোনোভাবে তাদের এই পরীক্ষাটা নেওয়া যায় কিনা, অর্থাৎ কিভাবে এই পরীক্ষাটা থেকে বা পরীক্ষা নেওয়া যায় কিনা এবং শিক্ষার্থীদের এই হতাশা থেকে কিভাবে উত্তোলন করা যায় সেই ব্যাপারে তারা আর কি ভাবছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে তখন বলা হয়েছে যে 13 তারিখ খোলার প্রস্তুতি ছিল, কিন্তু সীমান্তবর্তী যেই জেলাগুলো ওই জেলাগুলোতে করোনার যে সংক্রমণ, এই সংক্রমণের হারটা বেড়ে যাওয়ার কারণে এই বন্ধটা 30 জুন পর্যন্ত আর কি বৃদ্ধি করা হয়েছে। তবে আরেকটু বলেছেন যে আপনার সময় টিভিতে বলেছেন, সময় টিভির একটি আপডেটে বলেছেন যে সহসাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী না, অর্থাৎ খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে না এমনটা জানিয়েছে। এটা সময় টিভি নিউজ করছে। তো এই ছিল আপনাদেরকে দেওয়ার মতন কিছু আপডেট। আশা করি ভিডিওটি উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।